صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبلها আল্লাহ রাসূল বলেন তোমরা যদি এই মুহররমের রোজা যদিও গুরুত্বপূর্ণ নয় যদি রোজাটা রাখো তাহলে তোমাদের ভিতরে এক বছরের গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা আমাদের জন্য এত ফরজ করে নাই, গুরুত্বপূর্ণ করে নাই, এরপরও যদি আমরা রোজা রাখি এই রোজা রাখার মধ্যে রমজান মাসের পর মুহররমের রোজা হলো আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় এবং নামাজের মধ্যে আসিয়ামু আল্লাহ রাব্বুল আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদা। এই যত নামাজ আছে ফরজ নামাজের পরে আফদালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল, এই যত নামাজ আছে ফরজ নামাজের পর আল্লাহ তাআলার কাছে অতি নিকট অতি প্রিয় নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাই রমজান মাসের পর মুহররমের রোজা রব্বুল আলামিনের কাছে প্রিয় এবং ফরজ নামাজের পর রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। এইজন্য আমরা ইবাদত করব এই মুহররম মাস, ইবাদতের মাস। এই মুহররম কেন করা হয়? মুহররম হারাম এক অর্থ হলো সম্মানিত মাস, আর হলো হারাম মুহররম। এই মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, আপনি কাফেরের সাথে যুদ্ধ করবেন, এই যুদ্ধ করাও এই মুহররম মাসে নিষেধ। এই মুহররম মাস আগের যুগে যারা ছিল, আগের যুগে যারা ইসলামের দুশমন ছিল, তারা সতর্ক হয়ে যেত, বলতো মুসলমানের মাস মুহররম মাস আসতেছে, এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, তারা সতর্ক হয়ে যাইত। যেমনি ভাবে আমাদের দেশে রোজা হয়, রোজার মধ্যেও আমরাও সতর্ক হই। কেমন ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصيام بعد الفريضة صلاة الليل أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكر شكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাত আমাদেরকে প্রতি জুমারে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান প্রভুর দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন যে মাস চলতেছে এটা আরবি সনের বছর শুরু। যেভাবে আমাদের দেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়,
পহেলা বৈশাখ, এবং ইংরেজিরও নববর্ষ পালিত হয় আনন্দের মাধ্যমে, গুনাহের মাধ্যমে। পয়লা বৈশাখ পালন করা হয় গুনাহের মাধ্যমে। পান্তা ভাত, ইলিশ মাছ এগুলা খাওয়া হয় টাকা দেয়া বেশি দামে। গরম বাড়তেছে তখন পান্তা ভাতের দাম বেশি, তাহলে গুনাহের মাধ্যমে করা হয়। কিন্তু আরবি যে একটা সন, হিজরি সন, এটার গণনা অনেকে জানা না। যে বাংলা যদি হিসাব নেওয়া লাগে তখন যারা মুরব্বী আছে তাদের কাছ থেকে বাংলা হিসাব, তারা বাংলা হিসাব খুব জানে। আর যারা এখন জেনারেশন যারা আছে এখন চলিত ইংরেজির সাথে সবাই, আর ইংরেজি মাসে কত তারিখ সবাই বলতে পারে, কিন্তু আরবি মাসে কত তারিখ এটা সবাই বলতে পারে না। রাসূলুল্লাহ বলেন আরবি মাসের হিসাব গণনা রাখা এটা সুন্নাত ওয়াল ফরজে কিফায়া, যে জামাত নামাজ হবে ফরজে কিফায়া, মহল্লার একজন আদায় করে সবাই পক্ষ থেকে আদায় হয়ে যায়। ঠিক তেমনিভাবে আরবি সন, আরবি তারিখ যদি কেউ গ্রহণ না করে, এলাকার মধ্যে যদি একজনও না জানে তাহলে সকলে গুনাহগার হবে। এই জন্য আরবি সন আমাদেরকে জানা দরকার। আরবি মাস কখন আসে, কখন বছর আসে, এগুলো আমাদের কি করার দরকার। তাহলে আরবি নববর্ষ, তো এগুলা কেমনি আমরা বরণ করবো? পয়লা বৈশাখের মতন এসে বৈশাখ এভাবে আমরা গেঞ্জি শাড়ি এগুলো আমাদের নাম লেখিয়া এগুলা গায়ে দিয়ে আনন্দ করার নাম উদযাপন নয়। তা আরবি আল্লাহ তাআলা মাস, বছর, দিন এগুলো আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা, আমি দিন এবং রাত দিয়েছি, দিনের পরে রাত, রাতের পরে দিন আসতেছে। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা, কেন দিছি? যারা চিন্তাশীল, যারা চিন্তা করে তাদের জন্য এখানে চিন্তা নিয়ে বিষয় আছে। আল্লাহ তাআলা রাতের পর দিন, দিনের পর রাত দিতেছে, যারা চিন্তাশীল তারা এখানে ভাবে। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, এবং যারা শুকরিয়া আদায় করে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রাত দিয়েছে। রাত্রে অনেক সময় তো মানুষ রাত্রে মাঝে মারা যায়, কিন্তু আমরা আবার হায়াত নিয়ে আবার বেঁচে আছি, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা চিন্তাশীল, এটা নিয়ে চিন্তা করে, ফিকির করে, এবং এবং যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা আমাকে রাতের পর দিন, দিনের পর রাত দিয়েছেন। এই যে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যে নিজাম রাতের পর দিন, দিনের পর রাত আসতেছে, এটা এখনো আছে। এমনটা হয় নাই যে আজকে দিনটা 2 দিনের সমান হয়ে গেছে, আজকে রাতটা 2 দিনের সমান রাত হয়ে গেছে। এমনটা হয় একটু 1 ঘন্টা 2 ঘন্টা ডিফারেন্স হয় আবহাওয়ার সাথে। ঠান্ডার সময় রাত্র লম্বা, গরমের সময় রাত্র ছোট, এটা থেকে আবহাওয়ার সাথে। কিন্তু এমন হয় নাই যে আজকে যে দিন 12 ঘন্টা বা 11 ঘন্টা দিন, এটা 24 ঘন্টা হয়ে গেছে, বা রাত্র 12 ঘন্টার মধ্যে 24 ঘন্টা হয়ে গেছে, এরকম হয় নাই। তাহলে তারা এগুলা ঠিক রাখছেন। আল্লাহ তাআলার নির্ধারিত সময় মাস, আল্লাহ তাআলার মাস হচ্ছে 12টা। যে আয়াতটা বলছে আল্লাহ তাআলা এই 12টা মাসের কথা বলছেন। আল্লাহ তাআলা 12টা মাস, আমরা দিন রাত আমরা ঘড়ির টাইম অনুযায়ী আমরা পার করি 24 ঘন্টায়। এখন কি ঘন্টায় 1 ঘন্টা বাড়ানো যাবে? 1 ঘন্টা বাড়ানো যাবে না, কমানো যাবে না। যদিও আমাদের আগে বিগত সরকার 2010 সালে 1 ঘন্টা আগায় দিয়েছিল, ঘড়ির টাইম কাটা 1 ঘন্টা আগাইছে। 1 ঘন্টা আগানোর ফল কি হয়েছে? পরে দেখা যায় 12টার সময় 1টা বাজে, মসজিদে অনেক জায়গায় 12টার সময় আগুন দেবে। ঘড়ির টাইম আগাইছে, কিন্তু টাইমটা না আগাইছে, কিন্তু ঘন্টা তো 24 ঘন্টাই। ঘন্টা কি বাড়ছে? ঘন্টা বাড়ে নাই, টাইম আগাইছে। কিন্তু ঘড়ির মধ্যে হাত দিছে, বোঝাতে চাইছে অফিস টাইম 10টা থেকে এখন 9টা করলে তো কেউ যাবে না। ঘড়ির মধ্যে যদি দেখে 10টা তাহলে সবাই যাবে। এই জন্য ঘড়ির কাটা 1 ঘন্টা পিছায় আমার। কিন্তু এটাও দেখা যায় ফলাফল 0 হয়ে গেছে, যে আল্লাহ তাআলা যেগুলো নির্ধারিত করছেন, নির্দিষ্ট করছেন, আল্লাহর কুদরতের মধ্যে হাত দেওয়া যাবে না। এখন 12 মাস আছে, কেউ এখানে 13 মাসও করতে পারবে না। কিন্তু হিন্দুরা 12 মাসে 13 পূজা করে। এই পূজা করা ভিন্ন, কিন্তু 12 মাসে 13 মাস করা এটা ভিন্ন। কেউ 13 মাস করতে পারবে না।
12টা মাস নির্ধারিত করে রাখছেন, যে আয়াতের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইদ্দাতাশ শুরুরি ইনদাল্লাহি 12 শাহরান 10 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুরুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমার মাসের মধ্যে, আমার গণনা মাসের মধ্যে মাস হলো 12টা। ইন্না ইদ্দাতাশ শুরুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমার কিতাবের মধ্যে লিখিত এই 12টা মাস, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা, এই 12টা মাস কখন থেকে কোন সরকারের আমল নয়, কোন ব্রিটিশের আমল নয়। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা ওয়াল আরদা মিনহা আরবা'তুন আল আরদা মিনহা। এই মাস কখন থেকে নির্ধারিত? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেদিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার কিতাবের মধ্যে মাস হলো 12টা। আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 12টা মাসের মধ্যে 4টা মাস হলো আমার কাছে অতি প্রিয়। এই 4টা মাস, এই 4টা মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 4টা মাস উল্লেখ করেন। আল্লাহ তাআলা শুধু 4টা মাসের কথা বলেছেন, কিন্তু 4টা কোন মাস এটা আল্লাহ তাআলা উল্লেখ করে নাই। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা করেন। আল্লাহ তাআলা যে 4টা মাস যে প্রিয়, সকল মাস হলো আল্লাহর। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা মাস প্রিয়, 3টা মাস হলো ধারাবাহিকতা, একটা মাস হলো রজবের আগে, শাবানের আগে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আল্লাহ রাসূল বলেন এই 4টা মাস হলো, একটা মাস হলো জিলকদ, আরেকটা হলো জিলহজ, এবং এখন যে মাস চলতেছে মুহররম, আর একটা মাস মাঝে আছে রজব। এই 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয়। এখন আমাদের প্রশ্ন আসে, রমজান মাস তো আরো গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান কি প্রিয় নয়? আল্লাহ রাব্বুল আলামিনের রমজান প্রিয়, কিন্তু রমজানের মর্যাদা হলো আলাদা। এছাড়া রমজান মাসের বাইরে আর 11টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা মাস হলো অতি প্রিয়। এই 4টা মাস হলো অতি প্রিয়। এই 4টা মাস, এই মুহররম, মুহররম হলো বছরের প্রথম মাস। এই মুহররমকে কেন্দ্র করিয়া আমাদের দেশে বেদাত হয়, এই মুহররমকে কেন্দ্র করিয়া আমাদের দেশের মধ্যে গুনাহ হয়। মুহররমকে কেন্দ্র করে গুনাহ করা যাবে না। মুহররম হলো আমলের মাস। এই আমল কেমনে করবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ নবী বলেন এই মাসের মধ্যে যত মাস আছে, আফদালুস সিয়ামি বা'দা রমাদান, এই রমজান মাস যেন একটা অতি প্রিয়, অতি গুরুত্বপূর্ণ মাস। আফদালুস সিয়াম বা'দা রমাদান, রমজান মাসের পরে গুরুত্বপূর্ণ রোজা হলো, রমজান মাসের পরে গুরুত্বপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাসের রোজা বা রমজান মাসের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা। কারণ এই মুহররম মাসের রোজা, এই রোজা আমাদের নবীর উপরে যখন রোজা ফরজ হয় নাই, রমজানের রোজা যখন ফরজ হয় নাই, তখন এই মুহররমের রোজা আল্লাহর রাসূলের উপর ফরজ ছিল। এই মুহররমের রোজা রাখতেন। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই রোজার ফরজ প্রহিত করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানালেন আমাদের ও সাহাবায়ে কেরামের দল, তোমরা যদি মুহররমের রোজা এখন ফরজ রহিত হয়ে গেছে, এখন ইচ্ছা করলে তোমরা মুহররমের রোজা রাখতে পারো, ইচ্ছা করলে রোজা নাও রাখতে পারো, কিন্তু তুমি রোজা রাখো ইল্লাহু সিয়ামু ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন তোমরা যদি এই মুহররমের রোজা যদিও গুরুত্বপূর্ণ নয়, যদি রোজাটা রাখো, যদি রোজাটা রাখো, তাহলে তোমাদের ভিতরে 1 বছরের গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা আমাদের জন্য এত ফরজ করে নাই, গুরুত্বপূর্ণ করে নাই। এরপর যদি আমরা রোজা রাখি, এই রোজা রাখার মধ্যে রমজান মাসের পর মুহররমের রোজা হলো আল্লাহর রাসূলের কাছে, আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। এবং নামাজের মধ্যে আসিয়ামু আল্লাহ রাব্বুল আলামিন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদা
এই যত নামাজ আছে ফরজ নামাজের পরে আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল, এই যত নামাজ আছে ফরজ নামাজের পর আল্লাহ তাআলার কাছে অতি নিকট অতি প্রিয় নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাহলে রমজানের মাসের পর মুহররমের রোজা রব্বুল আলামিনের কাছে প্রিয়, এবং ফরজ নামাজের পর রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয়। এইজন্য আমরা ইবাদত করব এই মুহররম মাস, ইবাদতের মাস। এই মুহররম কেন করা হয়? মুহররম হারাম, মুহররম হারাম, এক অর্থ হলো সম্মানিত মাস, আর হলো হারাম মুহররম। এই মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, আপনি কাফেরের সাথে যুদ্ধ করবেন, এই যুদ্ধ করাও এই মুহররম মাসে নিষেধ। এই মুহররম মাস আগের যুগে যারা ছিল, আগের যুগে যারা ইসলামের দুশমন ছিল, তারাও সতর্ক হয়ে যেত, বলতো মুসলমানের মাস মুহররম মাস আসতেছে, এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না। তারা সতর্ক হয়ে যাইত। যেমনি ভাবে আমাদের দেশে রোজা হয়, রোজার মধ্যেও আমরাও সতর্ক হই। কেমন সতর্ক হই? যখন রোজার মাসে রোজা আসে, আগের কাফেররা তারা সতর্ক হয়ে যাইত, ইবাদতের মাস আসতেছে তারা সতর্ক হয়ে যাইত। এখন আমরা মুসলমান হইয়াও, মুসলমান নামের সাইনবোর্ড লাগাইয়াও, দোকান হোস্টেল গুলা করিয়া, একটা পর্দার ব্যবস্থা করিয়া, এটার মধ্যে খানা কেনা করাই, খানা কেনা আয়োজন করে রমজান মাসে, এটা আমরা করি। আর কাফের মুশরিকরা যারা ইসলামের শত্রু, তারা এই মাসকে এত সম্মান করত। মুহররম মাসে মারামারি করা যাবে না, গুনাহ কাজ করা যাবে না, কিন্তু আমাদের দেশে গুনাহ হয়। এই খেলাকে কেন্দ্র করিয়া দেশের মধ্যে আনন্দ মিছিল হয়, আনন্দ মিছিল করা যাবে না। ব্রাজিল আর্জেন্টিনা এসব বলিয়া করিয়া রাস্তাঘাটের মধ্যে এক দল আর দলকে করতে করিয়া মারামারি করা যাবে না। যেখানে ইসলামের জন্য জিহাদ করা ফরজ, এই জিহাদ করা পর্যন্ত মুহররম মাসে নিষেধ, যুদ্ধ বিগ্রহ নিষেধ, মুহররম মাসে যুদ্ধ করা যাবে না। এরপর যদি আমাদের দেশের মধ্যে মারামারি চলে, আনন্দ মিছিল চলে, এটা আল্লাহ রাসূলের আদর্শ নয়, এটা আল্লাহ রাসূলের আদর্শের মুক্তা করে না। এজন্য মুহররম মাসের ইবাদত, মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয়। আমাদের কাছে আমরা এই মুহররম মাসের আমলকে আমরা বাড়ায় দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, এই মুহররমকে কেন্দ্র করিয়া আমাদের দেশের মধ্যে গুনাহ হয়। কিভাবে গুনাহ হয়? নেক্সট সুরতে গুনাহ হয় হাসান হুসাইনকে কেন্দ্র করিয়া। বলা হয় হাসান হুসাইন এই মুহররম আশুরার দিন তারা শহীদ হয়েছে, তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। এইজন্য আশুরার দাম বেড়ে গেছে। আশুরার দাম হযরত হাসান হুসাইনের জন্য বাড়ে নাই, বরং আশুরার সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করছেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ছিল। এই আশুরার দিনে অনেক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। কেমন ঘটনা ঘটাইছেন? এই দুনিয়াতে সৃষ্টি, এই দুনিয়া সৃষ্টি করছেন আশুরার 10 তারিখ, এই দুনিয়ার কিয়ামত ঘটাইবেন আশুরার 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন এই আদম আলাইহিস সালাম দুনিয়াতে যখন তাদের রূহ সঞ্চার করছেন, এটাও আশুরার 10 তারিখ। দুজন যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, মা হাওয়া এবং আদম দুজন দুই দেশের মধ্যে আছে, তাদেরকে যখন আবার তওবার মাধ্যমে এক দেশে একত্রিত করা হয়েছে, বলতে আশুরার দিন ছিল। এই আশুরার ফজিলত আগে থেকে ছিল। হাসান হুসাইনকে কেন্দ্র করিয়া আশুরার দাম আল্লাহ তাআলা বাড়ান নাই, বরং হাসান হুসাইন এই আশুরার দিনে শহীদ হয়েছে, তার শহীদের মর্যাদা বাড়ছে, কিন্তু তার শহীদ হওয়ার কারণে আশুরার মর্যাদা বাড়ে নাই। এই হাসান হুসাইনকে কেন্দ্র করিয়া একদল আশিক রাসূল তারা কি করে? তারা পাক পাঞ্জাতন, তারা একটা 5টা পতাকা বানায়। পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাক মানে 5 জন, পাক পাঞ্জাতন, পাঞ্জা মানে 5, পাঞ্জা মানে 5, পাক মানে পবিত্র, পাঞ্জাতন তন মানে শরীর। এই শরীর দ্বারা ব্যক্তি উদ্দেশ্য পাক পবিত্র 5 শরীর, পবিত্র 5 শরীর তাদেরকে বোঝায়। তারা 5টা নিশান বানায়, একটা নিশান মাঝখানে ঝুলায়, ওইটার মধ্যে লেখা থাকে মুহাম্মদ, আর একটা মধ্যে হযরত আলী, আর একটা নিশানের মধ্যে হযরত ফাতেমা, আর দুইটা দুই পাশে ওইটা হাসান এবং হুসাইন। এটাকে বলা হয় পাক পাঞ্জাতন, কারণ তারা আহলে বাইত। তারা এটা আহলে বাইত কিভাবে বুঝাইতে চায়? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত
ফাতেমাকে নিয়ে একটা চাদরের মধ্যে বলতেছে, ও ফাতেমা আমার চাদরের ভিতরে আসো। হাসান হুসাইন চাদরের ভিতরে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাও চাদরের ভিতরে আসলো। আল্লাহ রাসূল তাদেরকে বলতেছে আমি তাদেরকে মহব্বত করি। এটাকে দিয়ে তারা দলিল দেয়, বলে এটা হলো পাক পাঞ্জাতন আল্লাহ রাসূলের পরিবার, তারা হলো পাক পাঞ্জাতন আহলে বাইত। আহলে বাইত কাদেরকে বলা হয়? তা যারা পরিবারের মধ্যে আছে নিজের স্ত্রীকে আহলে বাইত বলা হয়। তাহলে আমি তো আহলে বাইত নয়, আলী হলো মেয়ের জামাতা। জামাতাকে আহলে বাইত কেন বলা হয়? এখানে আহলে বাইত মানে পাঁচজন নয়। আমরা হাসান হুসাইনের শুধু নাম জানি, আল্লাহ রাসূলের কিন্তু নাতি 5 জন ছিল, 2 জন ছিল না। আল্লাহ রাসূলের নাতি ছিল 8 জন, কিন্তু আমরা শুধু হাসান এবং হুসাইনের নাম শুধু জানি। আল্লাহ রাসূলের নাতি ছিল 8 জন, আল্লাহ রাসূলের মেয়ে ছিল 5-4 জন। একজন হলো হযরত রুকাইয়া, হযরত রুকাইয়া, হযরত রুকাইয়া, হযরত জয়নব, হযরত কুলসুম, উম্মে কুলসুম, হযরত ফাতেমা। এই 4 মেয়ে, জয়নবের কোনো সন্তান ছিল না। এরপর রুকাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেন এই রুকাইয়া আল্লাহ রাসূলের মেয়ে, তার সন্তান ছিল 2টা। এরপর হইল জয়নব, এরপর হইল রুকাইয়া, এরপর আল্লাহ রাসূল কুলসুমের সন্তান ছিল 2 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল 5 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল 5 জন। হাসান হুসাইন শুধু নয়, আর কোন সন্তান ছিল? এই সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজের মধ্যে আল্লাহ রাসূলের গায়ে উঠতেন, কাঁধে উঠতেন, যখন নামাজের সাজদাতে উঠতেন, এই নাতি ভাবতো আমার দাদা মনে হয় আমার জন্য গোড়া হয়েছে, এই জন্য তার কাঁধে উঠে যেত। আমাদের বাচ্চাগুলো যদি মসজিদে বা বাড়িতে নামাজ পড়ি, আমার যদি খান উঠে বয়ে দেয়, নামাজ শেষ করে দুপুর লাগাই দিন, লাগাই দিত না? নামাজ পড়তেছে, নামাজ পড়ে শান্তি নেই, আমার গান উঠে বয়ে দিচ্ছে। অথচ হাসান হুসাইনের শুধু না, আর কোনো নাতি আছে, এই নাতিগুলা আল্লাহ রাসূল যখন শেষে যাইত, এই নাতির নিয়ে দাদা নাতি বা নানা নাতি খেলা আনন্দ করে, এমনি নামাজ ছাড়াও নবী গোড়া হইত, এমনি হাত পাও এমনি গোড়া মতো দিয়া এমনি নইয়ে থাকতো। তখন নাতিগুলা খাদে উঠতো, এই দিনের মধ্যে উঠতো, সব হইতো, তারা বলতো না আমার গোড়া। তারা আল্লাহ রাসূলের নামাজ পড়তেছেন, তারা শুধু বাচ্চা ও বুঝ, তারা ভাবছে আল্লাহ রাসূল এখন রূপ সাজা গেছেন, বাচ্চা মনে গোড়া হয়েছে, এখন কি আর গাল উঠে যাচ্ছে। তাহলে নাতি তো ছিল 8 জন, এখন শুধু 2 জনকে কেন বলা হয়? পাক পাঞ্জাতন, এই 5 জন শুধু আহলে বাইত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5 জন শুধু আহলে বাইত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিন মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বিবিদের ব্যাপারে বলেন ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিন মিনান নিসা। ও নবীদের বিবিগণ, আপনারা অন্যান্য মহিলাদের মতো নয়। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিন মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখদু'না বিল কাউল। আপনারা যখন কথা বলবেন, আপনারা অন্যান্য বিবিদের মতো নয়। আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, ফায়াত মা'আল্লাযী ফি কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিন মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখদু'না বিল কাউল। আপনারা যখন কথা বলবেন, মানুষের সাথে অঙ্গভঙ্গি নিয়ে কথা বলবেন না, খরগোশ ভাষায় কথা বলবেন। এখন যদি কোনো মহিলা খরগোশ ভাষায় কথা বলে, আমরা কি বলি? ওর বউটা ভালো না, সুরটা বেশি ভালো না, খরগোশ ভাষায় কথা বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, মহিলারা অপরিচিত কোনো পুরুষের সাথে কথা বলতে হয়, তখন সুন্দরভাবে বলা যাবে না, খরগোশ ভাষায় বলতে হবে। কারণ সুন্দরভাবে কেন বলা যাবে না? আপনার মোবাইলের মধ্যে কল আসছে, রাতে আপনি কল দিলেন, বললো আপনি বলে এটা নেটওয়ার্ক নাকি, এটা নেটওয়ার্ক নয়, এটাই ময়মনসিংহ বা ঢাকা, তখন বলে রং নাম্বার। কণ্ঠ যদি মহিলার হয়, রাতের 12টার পরে আবার কল দেয়, বলে আপনি কেন বলছি এটা রং নাম্বার, তো আপনি জানি এটা রং নাম্বার, কিন্তু আপনার কণ্ঠটা খুব মিষ্টি, কণ্ঠ খুব মিষ্টি, কণ্ঠের আকর্ষণ, এই সুন্দরভাবে কথা বলছে, এই জন্য আকর্ষণে আবার বারবার কল দেয়, তোর আপনার কণ্ঠটা ভালো, এই জন্য আপনার সাথে আমি কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীদের বিবিগণ, মানুষের সাথে যখন কথা বলবেন, এত সুন্দর করে কথা বলবেন না, স্টাইলিশ ভাবে কথা বলবেন না, খরগোশ ভাষায় কথা বলবেন। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিন মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখদু'না বিল কাউল ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি। কেন সুন্দরভাবে কথা বলবেন না? ফায়াতমা'আল্লাযী
আল্লাযী ফী কলবিহি, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, ফায়াতমা আল্লাযী ফী কলবি মারাদুন, যাদের অন্তরের ভিতরে রোগ আছে, ফায়াতমা আল্লাযী ফী কলবি মারাদুন, তখন তাদের দ্বারা আপনার কথা সুন্দরী আকর্ষণে তারা আকৃষ্ট হয়ে যাবে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা, আর যদি কথা বলতে চান নেই সঙ্গতভাবে কথা বলবেন। ওয়া ওয়াকরনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নবীদের বিবিদেরকে উদ্দেশ্য করিয়া এবং তামাম দুনিয়ার সকল মহিলাদেরকে উদ্দেশ্য করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নবীদের বিবিগণ, ও পৃথিবীর নারীগণ, ওয়াকরনা ফী বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, ওয়াকরনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতের যুগের মতন উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া রাস্তার মধ্যে ঘোরাফেরা করিও না। ওয়াকরনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনা সলাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুনা যাকাতা, তোমরা যাকাত দাও, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত মানে রাসূলের বিবিগণকে উদ্দেশ্য করে বলেন। তাহলে রাসূলের বিবি ছিলেন 9 জন বা 11 জন, এখানে তো 9 জন বা 11 জন হলো আহলে বাইত। তাহলে তোমরা কিভাবে 5 জনকে পাঁচজন বলিয়া আহলে বাইত তোমরা পালন করো? এটা আহলে বাইত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মারা যায় এবং বিলাপ করে কান্নাকাটি করে, নিজের গায়ে নিজের আঘাত করে, নিজের কাপড় ছেঁড়াফেরা করে এবং মাটির মধ্যে দাবায়, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিটা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। ইয়া হাসান ইয়া হুসাইন বলিয়া তাজিয়া মিছিল বের করা হয়, নিজের গায়ে নিজে আঘাত করা হয়, আর বলে ইয়া হাসান ইয়া হুসাইন, এইভাবে আঘাত করা হয়। এইভাবে আঘাত করা আল্লাহ রাসূল বলেন এই নিজেকে নিজে আঘাত করে, এইভাবে বিলাপ করে কান্না করা, আল্লাহ রাসূল বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে দুইটা আওয়াজ যেমন আছে, এগুলো হলো অভিশপ্ত আওয়াজ। পৃথিবীর মধ্যে দুইটা আওয়াজ যেমন আওয়াজ, এগুলো হলো অভিশপ্ত আওয়াজ। একটা হলো যারা আনন্দ মিছিল করে, গান বাজনা বাজায়, যারা আনন্দ মিছিল করে গান বাজনা বাজায়, এই বাজনার মাধ্যমে অনুষ্ঠান করে, বিয়ের অনুষ্ঠান, জন্মদিন অনুষ্ঠান, দেশ বাজাইয়া এই অনুষ্ঠান করে, নিজের ছেলেকে বিয়ে করায়, নিজের মেয়েকে বিয়ে দেয়, এই গান বাজনার মাধ্যমে বিয়ে দেয়, এই অভিশপ্তের মাধ্যমে এই বিবাহ বন্ধন আবদ্ধ হয়। এখন মুসলমানদের এই বিবাহ বন্ধন একটা ইবাদত, এই ইবাদত যদি গুনার মাধ্যমে করা হয় তাহলে এই সন্তানগুলা সুসন্তান হবে না। এই সন্তানগুলো অনেকটা সন্তান হওয়ার আশা করা যায় না। এই জন্য ডান সেট বাজাইয়া গান বাজার মাধ্যমে এই যে অভিশপ্ত আওয়াজ, এই আওয়াজের মাধ্যমে এই ইসলামিক ধর্মের মধ্যে এই আওয়াজের মাধ্যমে গুনার মাধ্যমে আনন্দ করা যাবে না। আর যেটা বলতেছে এই জন্য এটার জন্য আমরা আনন্দ মিছিল বের করা যাবে না, আনন্দ মিছিল বের করা যাবে না। এই আনন্দ মিছিল শহরের মধ্যে হয়, তাজিয়া মিছিল বের করা হয়, ইয়া হাসান ইয়া হুসাইন ট্রাকের মধ্যে সামনের মধ্যে ব্যানার লাগানো হয়, এই ব্যানারের মধ্যে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ এই ট্রাকের মধ্যে কত মানুষ বসে আছে, অনেকে এরকম টিকারের মধ্যে বসে আছে, এভাবে সামনে বসে থাকে, অথচ ব্যানার হলো তার পাওয়ার নিচে, এই পাওয়ার নিচে হচ্ছে ব্যানার ঝুলানো, আর সে ট্রাকের উপরে বসে রয়েছে, এটার মধ্যে কালিমা লেখা আছে। এটা কালিমার সাথে অবমাননা করা হয়। তারা বুঝাইতে চায় তারা আশিক রাসূল, আসলে আশিক রাসূল নয়, আশিক রাসূল রাসূলের সাইনবোর্ড লাগাইয়া তারা আশিক রাসূল নয়, তারা আশিক শয়তান, তারা আশিক শয়তান, শয়তানের কার্যকলাপ করে আর বোঝায় এগুলো আল্লাহর রাসূলের মুহাব্বত, ইশক মুহাব্বত, এগুলোর নাম আশিক রাসূল নয়। আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, এই মুহররম আশুরা আমরা কিভাবে আদায় করব? আল্লাহর রাসূল রোজার মাধ্যমে আদায় করেছেন। তোমরা যদি আশুরা রোজা আদায় করো মাধ্যমে তোমরা আশুরা যদি আদায় করতে চাও, রোজা রাখো, তাহলে অনুষ্ঠানের মাধ্যমে খানা ফিরার মাধ্যমে এগুলোকে আশিক রাসূল দাবি করলেই আশিক রাসূল হওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন,
তখন দেখেন ইহুদি যারা মুসা নবীর উম্মত তারা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল বলেন হাযা ইয়াউম, এটা কোন দিন, এটা কোন দিন যা এই দিনের মধ্যে তারা রোজা রাখে। ইহুদিরা বলে ও পয়গম্বর, আমরা হলাম মুসা নবীর উম্মত, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে, দরিয়া থেকে ওই দিন নাজাত দিয়েছে, এই জন্য আমরা শুকরিয়া তান এই দিন রোজা রাখি। আল্লাহর নবী বলেন তোমাদের সে আমাদের মুসা নবী আমাদের হক বেশি, এই জন্য আমরা রোজা রাখবো। সাহাবায়ে কেরামকেও বলেন তোমরা রোজা রাখবা, আশুরা রোজা রাখবা, এবং আল্লাহ রাসূল আশুরা রোজা রাখতেছেন, সাহাবায়ে কেরামকে রাখতেছেন। সাহাবায়ে কেরাম বলল পয়গম্বর আপনি তো বলেছেন যারা ইহুদি নাসারা আছে তাদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না, আমরা যদি রোজা রাখি তারা মুহররমে রোজা রাখে, তাহলে তো এক হয়ে যায়। যারা শিব আছে, যারা শিয়া আছে, যারা অন্যান্য ধর্মের আছে, যারা তারা মাথার মধ্যে টুপি ব্যবহার করে না, ডাইরেক্ট পাগড়ি ব্যবহার করে। এই জন্য রাসূলের সুন্নাত হলো আগে টুপি দিতে হবে, এরপরে পাগড়ি দিতে হবে। শুধু টুপি না দিয়া পাগড়ি দেওয়াটা রাসূলের সুন্নাত নয়। আমরা যদি রোজা রাখবো তারা রোজা রাখে, তাহলে তো সমান সমান হয়ে গেল, তাদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ তাদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না। তাহলে তোমরা কি করবা, আগামী বছর থেকে তোমরা রোজা মুহররমে দুইটা রাখবা, 9, 10 অথবা 10, 11 এই দুইটা রোজা রাখবা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে এই নির্দেশ দিলেন এবং বলেন ইনশাআল্লাহ আমি যদি আগামী বছর বেঁচে থাকি আমিও দুইটা রোজা রাখবো। কিন্তু আর দুঃখের ইতিহাস, আল্লাহ রাসূল এর পরের বছর মুহররম আসার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তাহলে আল্লাহ রাসূল ইবাদতের ক্ষেত্রেও বলেছেন সাদৃশ্য গ্রহণ করা যাবে না। তারা দাঁড়িয়ে রাখে না, মুছ রাখে, তুমি মুছ রাখতে পারবে না, দাঁড়িয়ে রাখতে হবে। তারা পাঞ্জাবি করে, টুপি করে না, তোমার পাঞ্জাবি করতে হবে, টুপি করতে হবে। আয়াবদ্ধের ক্ষেত্রে তাদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। তারা রোজা একটা রাখে, তুমি একটা রাখলে তাদের সমকক্ষ হয়ে গেলা। যদিও রোজা রাখা ইবাদত, কিন্তু ইবাদত একরকম হয়ে গেছে, এই জন্য একটা রাখা যাবে না। তাদের বিরোধিতা করো, দুইটা রোজা রাখো। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল দুইটা বলেছেন। আর আমরা যদি এখন গুনাহ করি, গুনার মাধ্যমে যদি আমরা মেসি এবং নেইমার তাদেরকে যদি আমরা ফলো করি, তাহলে আমাদের দশা কি হইতে পারে? ইবাদতের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা নাই। সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইও না, তাদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। ইহুদি নাসারা তাদেরকে বন্ধু বানানো যাবে না। এই মেসি কি জানেননি? মেসি হলো একজন ইহুদি, সে এখনো বিয়ে করে নাই, কিন্তু 4টে সন্তানের বাবা। 4টে সন্তানের বাবা কিন্তু এখন বিয়ে করে নাই। তারা কোনটাকে বিয়ে করে? 1 বছরের জন্য একটা বাচ্চার জন্য বিয়ে, মানে কন্ট্রাক্ট থাকে, একটা বাচ্চা হইলেই শেষ, টাকার মাধ্যমে। সন্তানের বাবা এরকম একটা হারামি, এই হারামি দল মানুষের দল। তাহলে আমি রাসূলের উম্মত হইয়া আমি যদি রাসূলের সুন্নাত দায়িত্ব আমি না রাখতে পারি, আমি দায়িত্ব না রাখতে পারি, আমি সুন্নতে জামা যদি না করতে পারি, এটা আমার জন্য লজ্জা হয় না, আমাদের লজ্জা হয় না। আমাদের সুন্নত আদায় করব, এটার জন্য আমরা লজ্জা হয়। এখন যদি আমি দাঁড়িয়ে রাখি, মানুষে কি বলবে, এটা বড় হয়ে গেছে, দাঁড়িয়ে রাখছে। এখন যদি পাঞ্জাবি পরি, বলে তুমি এখন যুবক মানুষ, কেন তুমি পাঞ্জাবি পরো, এটা মানুষের খারাপ লাগবে, এই জন্য রাসূলের সুন্নত আমরা অবজ্ঞা করি। আর নেইমার এবং মেসিকে তাদেরকে খুশি করার জন্য তাদের জার্সি আমরা গায়ে মাখাই, তাদের জার্সি আমরা পরি, এই রাস্তার মধ্যে মুড়ে মুড়ে তাদের পতাকা, তাদের জন্য বিলবোর্ড টানানো হয়েছে। একজন যুবকরা মানে একটা সাপোর্টার তাদের ছবি দিয়া এরকম বিলবোর্ড টানাইছে শহর এলাকায়, এগুলো টানাইছে। তারা বুঝে দিচ্ছে আমরা তাদের ভক্ত, তারা তাদের উম্মত, তো তাদের সাথে হাস্যরচনা হবে, তাদের বিশ্বাস করে জাহান্নামে নিয়ে যাবে। একজন খেলা ভালো খেলে, আপনি খেলা দেখেন খেলা তো একবারে যায় দিলে বলে নেই, খেলা দেখতেছেন দেখেন, কিন্তু সাপোর্ট করতে এমন সাপোর্টার হতে হবে কেন? তার মতন আমার সোলোভাবে কাটতে হবে, তার গেঞ্জিটা আমার করতে হবে, সে যেভাবে চলে এভাবে চলতে হবে। তাহলে তার অনুসরণ করতেছেন কেন? এত অনুসরণ করা যাবে না। তার মতো সোলো কাটতে পারবেন না, তার মতো আপনি তার নাম যত নাম্বার জার্সিটা, এই জার্সিটা আপনার গায়ে করবেন এবং নিশানাটা টানাইবেন, দেখেন আমি ওই দলের সমর্থক, এটা করা যাবে না। তাহলে ভক্তি করা ভালো, অতি ভক্তি ভালো, ভক্ত হওয়া ভালো, অতি
বিভক্ত বলো না, এই ভক্ত হইতে গিয়া এই প্রত্যেক বছর এই খেলাকে কেন্দ্র করিয়া পতাকা টানাইতে গিয়া কারেন্টের শর্টে মরে। একটা দেখলাম 2014 সালে একটা লোক হাতও কাটা লাগছে, পাও কাটা লাগছে, শর্টকাই কারেন্টের শর্টকাইছে, হাতও কাটা পাও কাটা। এটারে আবার ভিডিও একটা আছে দেখলাম, তার এখন তার পোশাক আছে, আর্জেন্টিনার পোশাক, যদিও তার পা নাই, একটা শর্ট প্যান্ট আর একটা আর্জেন্টিনার গেঞ্জি, এটা পরে গোড়াইতেছে। আমি আর্জেন্টিনার সাপোর্টার, ওই 2014 সাল থেকে ছিলাম, তখন আমার অঙ্গ শেষ হয়েছে। তুমি এত আর্জেন্টিনার সাপোর্টার, তোমার জন্য মেসি তোমার পাগুলা লাগাই দিল না, তোমার চিকিৎসা করে দিল না, এত আশেক এত আবেগ হইতে হবে কেন? একটা মুরব্বী দেখলাম 74 বছর বয়স, সে 30 শতক জায়গা বিক্রি করতে 7 কিলোমিটার লম্বা একটা পতাকা বানিয়েছে। কেন বলেছে? কেন এত লম্বা পতাকা আপনি কেন করছেন? বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পতাকা এটা করছেন কেন? জার্মান, আমার একটা বড় কঠিন রোগ হয়েছিল 7 বছর আগে, জার্মানি একটা ওষুধ খাইয়া আমার রোগ নিবারণ হয়েছে, এই জন্য খুশি হইয়া জার্মানি পতাকা বানাইছি। এই খুশি হইয়া যদি রোগ ভালো হওয়ার কারণে জার্মানি পতাকা বানাইতে জমি বিক্রি করিয়া, তাহলে বুঝতে পারেন যখন দাজ্জাল আসবে নিজের মা বাবাকে কবর থেকে উঠাই দিবে, দাদা দাদিকে কবর থেকে উঠাই দিবে, তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম, তখন মানুষকে তাকে প্রভু মানবে না? ওষুধের কারণে, ভ্রমণের কারণে যদি 7 কিলোমিটার লম্বা পতাকা বানাইতে পারে, তার দেশের ভক্ত হইতে পারে, তাহলে যখন এই কারিশমা দেখাইবে দাজ্জালে, তখন মানুষ তো তাকে খুদা মানবে। তুমি খুদা, তোমার হাতে জাহান্নাম আছে। আমার মা বাবা কবরে গিয়া বলবা কমবে যে তোমরা উঠো, তোমরা কবর থেকে উঠো, তখন উঠে আসবে, তখন তো তাকে খুদা মানবে। ইমান নিয়ে বাঁচাটা তখন দায় হয়ে যাবে। এই বৃদ্ধ লোকটা কবরে চলে গেছে, এখনো সে ওই দেশের সাপোর্টার, মিডিয়া আসতেছে অনেক জেলা থেকে তাকে দেখা জন্য যেতেছে। কি একটা নেকের কাজ করছে দেশের মধ্যে। এমনি সারা বিশ্বের মধ্যে 115টা আরো বেশি দেশ কোরআন প্রতিযোগিতা হয়। বাংলাদেশের এই হাফেজে কোরআন তারা বিশ্বের মধ্যে 1 নম্বর হয়, তখন এইগুলা নিয়ে কিন্তু আনন্দ নাই। এরপরে গিয়ে রিসেট করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য কোনো মিডিয়াও যায় না। কিন্তু যদি একটা খেলোয়াড়, বাংলাদেশের খেলোয়াড় অন্য দেশে গিয়া গোল্ড খাইয়ে আসে, ক্রিকেট খেলার মধ্যে ফেল করে আসে, তো তাদেরকে এখন বাড়ি গাড়ি দিয়া সবখা যদি মারতে পারে, উইকেট ওয়াইড দেখাইতে পারে, তাকে গাড়ি দেওয়া হয়, সরকারিভাবে বাড়ি দেওয়া হয়, তাদেরকে পশুর মতন লালন পালন করতেছে। বাংলাদেশের উজ্জ্বল, বাংলাদেশের যে মান উজ্জ্বল করবে তারা এই করতে পারে না, বিশ্বকাপ বাংলাদেশে আনতে পারে না, এরপর তাদেরকে পশুর মতো লালন পালন করিয়া তাদেরকে বেতন দেওয়া কামানো হইতেছে। কিন্তু একটা হাফেজে কোরআন সারা বিশ্বের মধ্যে তাক লাগাইয়া বাংলাদেশকে উজ্জ্বল পৃথিবীর মধ্যে, মানচিত্রের মধ্যে বাংলাদেশকে 1 নম্বরে নিয়ে আসা যায় কোরআনের প্রতিযোগিতায়, তাকে স্বর্ণের মেডেল দেওয়া হয় না, সরকারিভাবে দেওয়া হয় না, তাদেরকে সরকারিভাবে তাদেরকে অভ্যর্থনা জানানো হয় না। এবং এটা নিয়ে মিডিয়া কোনো কথা বলে না। মিডিয়া আছে শুধু কোন দেশের মধ্যে কোন সরকারে কোন পুকুরের গোসল করবে, কোথায় কি হয়েছে, কোন কুকুর একটা মারা গেছে, এইগুলো নিয়ে তাদের সংবাদ। কিন্তু এগুলোর মধ্যে সংবাদ নাই। এই জন্য এই মহরমকে কেন্দ্র করিয়া আমরা আতশবাজি করা যাবে না। মহরমকে কেন্দ্র করিয়া গুনার মাধ্যমে, তার যে মিছিলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত বলিয়া তাদের শানে অবজ্ঞা, তাদের শানে বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাসূল রোজা রাখছেন, আমাদেরকে রোজা রাখতে হবে মুহররমের 9, 10 অথবা 10, 11। মুহররমের 10 তারিখ রোজা রাখতে হবে, আর 9 তারিখ এবং 10 তারিখ আল্লাহ রাসূল যেহেতু বলেছেন তোমরা 2টা রাখো, ইহুদিদের সাদৃশ্য তোমরা অবলম্বন করবা না, এই রোজা রাখা। এবং আল্লাহ রাসূল আরো বলেন, এই রোজা রাখলে এই মুহররম মাসে আমরা যেন পয়লা বৈশাখে পান্তা ভাত খাই, ইলিশ খাই, নববর্ষ পালন করি, হিন্দুদেরও নববর্ষ পালন করি, এখনো আরবি মাসের প্রথম বছর, এটাও নববর্ষ, এটা কিভাবে আমরা পালন করবো? গুনাহের মাধ্যমে নয়। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি পরিবারের পিছনে এই মাসের মধ্যে খরচের হার বাড়ায় দেন, খরচের হার কি? আগে টেলিভিশন ছিল না,
এখন একটা 30,000 টাকা দেয় টেলিভিশন কিনে আর খরচ হার বাড়ানি, এটা নয়। খরচ হারার মানে কি, আপনি ভালো মন্দ খাইলেন, এই বছরের মধ্যে এই মাসের মধ্যে যদি আপনি পরিবারের পিছিয়ে খরচ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সারা বছর আপনার কামের যদি আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। পরিবারকে নিয়ে খাওয়া দাওয়া করা, এই আনন্দ উল্লাসের মাধ্যমে টাকা নষ্ট করা নয়। হাজার হাজার টাকা দিয়া এই বড় বড় ব্যানার লাগাইয়া টানা রাস্তার মোড়ে টানায়া এই টাকা নষ্ট করার নাম, এগুলোর নাম খরচ নয়, এগুলো অপচয়। এবং গত সপ্তাহে বলছিলাম অপচয়কারীরা শয়তানের ভাই, এই জন্য আমরা অপচয় করবো না। সব জিনিসের হিসাব দিতে হবে, আমি টাকা খরচ করলাম কেন। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে এক পা অগ্রসর হতে পারবে না কয়েকটা হিসাব না দিয়া। তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ কোন ক্ষেতে ব্যয় করছো, কোন ক্ষেতে খরচ করছো, তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করছো, তোমাকে একটা হায়াত নামে জিন্দেগি দিয়েছিলাম, এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করছো, এই হিসাব যদি গণিত মানুষ না দিতে পারবে, এক পা অগ্রসর ক্ষমতা তার থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রতিটা কাজ যেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়ে সুন্নাত মেনে নিন।